একটু আনকনভেনশনাল। এই শুক্র এবং ইউরেনাসের সংযোগ সপ্তমভাবে এই বৃশ্চিক রাশির জাতক জাতিকাকে একটা আনকনভেনশনাল লাইফের দিকে নিয়ে যাবে। শুক্র এবং ইউরেনাসের এই সংযোগ বৃশ্চিক রাশির জাতক জাতিকার জীবনে নিয়ে আসবে হঠাৎ বৈবাহিক সূত্রে বন্ধন হওয়ার একটা সংযোগ। বিদেশি মহিলার সঙ্গে বৈবাহিক সূত্রে আবদ্ধ হওয়ার জন্য একটা সংযোগ ঘটাতে সক্ষম। ইউরেনাস এবং শুক্রের এই সংযোগ বৃশ্চিক রাশির জাতক জাতিকার জীবনে বিজনেসের ক্ষেত্রে নিয়ে আসবে চরম বুস্ট আপ। দ্বাদশ মানে আমাদের ফরেন বা বিদেশ। তো এই ব্যক্তি ফরেনে কোনো জিনিসপত্র ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেস করতে পারে। এবং কোন ধরনের বিজনেস করতে পারে এই বৃশ্চিক রাশির জাতক জাতিকা, সেটা অবশ্যই কোনো লাক্সারিয়াস আইটেম। শুক্রের অবস্থান মৃগশিরা নক্ষত্রের উপরে থাকবে, তখন ব্যক্তি অতটা বেশি লাভজনক হতে পারবে না যতটা সে রোহিণী নক্ষত্রে থাকাকালীন হতে পারে। শুক্র ইউরেনাসের সংযোগ নিয়ে আসবে কোনো বিদেশি ব্যক্তির সঙ্গে যোগাযোগ। নমস্কার, আমি দেবেশ শাস্ত্রী। আপনাদের সকলকে স্বাগত জানাই অ্যাস্ট্রো বেদান্ত ল্যাবে। আজকের আলোচনা বৃশ্চিক রাশি সাপেক্ষে তার সপ্তমভাবে ইউরেনাস এবং শুক্রের সংযোগ। বৃশ্চিক রাশি কালপুরুষের অঙ্গ বিভাগে অষ্টম ভাবকে নির্দেশ করে। আর এই অষ্টম ভাব মানেই কোনো কিছু গুপ্ত, অষ্টম ভাব মানেই কোনো কিছু ইন ডেপথ, অষ্টম ভাব মানেই কোনো কিছুর গভীরে গিয়ে কিছু আলোচনা করা। রাশিটি স্থির প্রকৃতির জলতত্ত্বের মঙ্গল দ্বারা প্রভাবিত একটি রাশি। 19শে এপ্রিলের পর শুক্রের ট্রানজিট তার নিজের ভাবে বৃষ রাশিতে অবস্থান করবে এবং এই বৃষ রাশি বৃশ্চিক রাশি সাপেক্ষে সপ্তম ভাব। এই সপ্তম ভাব থেকেই আমরা জানি আমাদের বৈবাহিক জীবন, হাউস অফ ইন্টারাকশন, বা সপ্তম ভাব থেকেই আমরা বিজনেসকে বিচার বিবেচনা করে থাকি। এই সপ্তম ভাবে ইউরেনাস এবং শুক্রের সংযোগ কী রেজাল্ট দেবে তাই প্রধান আলোচ্য। শুক্র এই বৃশ্চিক রাশি সাপেক্ষে সপ্তম ভাব এবং দ্বাদশ ভাবের অধিপতি। সপ্তম মানেই বিজনেস, সপ্তম মানেই আমাদের বিবাহিত জীবন এবং দ্বাদশ মানেই আমাদের বিদেশ। শুক্র নির্দেশ করে লাক্সারিয়াস জীবনযাপন, আনন্দ, উল্লাস, সমস্ত কিছুর অ্যাট্রাকশন ইত্যাদি। অপরদিকে ইউরেনাস মানেই হঠাৎ কোনো কিছুর ঘটনা, কোনো শকিং কোনো বিষয়বস্তু, একটু আনকনভেনশনাল। এই শুক্র এবং ইউরেনাসের সংযোগ সপ্তমভাবে এই বৃশ্চিক রাশির জাতক জাতিকাকে একটা আনকনভেনশনাল লাইফের দিকে নিয়ে যাবে। শুক্র এবং ইউরেনাসের এই সংযোগ বৃশ্চিক রাশির জাতক জাতিকার জীবনে নিয়ে আসবে হঠাৎ বৈবাহিক সূত্রে বন্ধন হওয়ার একটা সংযোগ। হঠাৎ কেন? শুক্র সপ্তম ভাবের অধিপতি, দ্বাদশ ভাবের অধিপতি, এবং ইউরেনাস একটা হঠাৎ সাডেন আনএক্সপেক্টেড থিংস। তো শুক্র এবং ইউরেনাসের সংযোগ সপ্তমভাবে এই বৃশ্চিক রাশির জাতক জাতিকাকে বিদেশি মহিলার সঙ্গে বৈবাহিক সূত্রে আবদ্ধ হওয়ার জন্য একটা সংযোগ ঘটাতে সক্ষম। বৃশ্চিক রাশির জাতক জাতিকার জীবনে নিয়ে আসতে পারে এই সংযোগ একটা আনকনভেনশনাল বৈবাহিক সূত্র, অথবা ইন্টারকাস্ট ম্যারেজ, অথবা পরিবারের বিরুদ্ধে গিয়ে ম্যারেজ। কারণ শুক্র সপ্তমপতি সপ্তমে অবস্থান এবং ইউরেনাস আনকনভেনশনাল লাভ এই জীবনে ঘটাবে এবং তার সপ্তম রাশিতে অবস্থান করায় তার জীবনে একটা বৈবাহিক সম্পর্ক নিয়ে আসবে এবং এটা অবশ্যই পরিবারের বিরুদ্ধে যেতে পারে। ইউরেনাস এবং শুক্রের এই সংযোগ বৃশ্চিক রাশির জাতক জাতিকার জীবনে বিজনেসের ক্ষেত্রে নিয়ে আসবে চরম বুস্ট আপ। কারণ সপ্তম ভাব মানেই আমাদের হাউস অফ ইন্টারাকশন, সপ্তম ভাব মানেই আমাদের বিজনেসের ক্ষেত্র। তো সপ্তমপতি এবং দ্বাদশপতি শুক্র সে সপ্তমে অবস্থান করবে ইউরেনাসের সঙ্গে। দ্বাদশ মানে আমাদের ফরেন বা বিদেশ। তো এই ব্যক্তি ফরেনে কোনো জিনিসপত্র ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেস করতে পারে এবং কোন ধরনের বিজনেস করতে পারে এই বৃশ্চিক রাশির জাতক জাতিকা, সেটা অবশ্যই কোনো লাক্সারিয়াস আইটেমস, কোনো আমোদ প্রমোদ, কোনো ফ্যাশনেবল অথবা বিউটি রিলেটেড কোনো আইটেমস। শুক্র মানেই সুন্দর, শুক্র মানেই আকর্ষণ। তাই এই ব্যক্তি বৃশ্চিক রাশির জাতক জাতিকার যে ব্যক্তি
তার জীবনে যে বিজনেস আসবে সেটা আসবে বিউটি রিলেটেড বা লাক্সারিয়াস লাইফ রিলেটেড, এবং সেটা অবশ্যই যখন ইম্পোর্ট এক্সপোর্ট বিদেশের সঙ্গে সংযোগ হবে তখন এই বিজনেসটা আরও বেশি গ্রো আপ করবে। বৃষ রাশিতে অবস্থান করছে 3টি নক্ষত্র, কৃত্তিকা, রোহিণী এবং মৃগশিরা। এর মধ্যে রোহিণী নক্ষত্র সব থেকে বেশি উৎকৃষ্ট মানের একটি নক্ষত্র। এই নক্ষত্রে যখন শুক্রের অবস্থান হবে তখন সে তার নবম ভাবের অধিপতির কানেকশন খুঁজে পাবে। কোনো জাতক জাতিকার জন্ম চার্টে যদি চন্দ্রের অবস্থান উপচয় স্থানে বা কোনো অর্থত্রিকোণের সঙ্গে কানেক্টেড হয় তাহলে এই সময় এই বৃশ্চিক রাশির জাতক জাতিকা তার বিজনেসের ক্ষেত্রে সব থেকে বেশি গ্রোথ লক্ষ্য করতে পারবে। রোহিণী নক্ষত্রের ঠিক পরের নক্ষত্রই মৃগশিরা নক্ষত্র, কিন্তু এই মৃগশিরা নক্ষত্রের মধ্যে রয়েছে অনেক অসফলতা। তাই যখন শুক্রের অবস্থান মৃগশিরা নক্ষত্রের উপরে থাকবে তখন ব্যক্তি অতটা বেশি লাভজনক হতে পারবে না যতটা সে রোহিণী নক্ষত্রে থাকাকালীন হতে পারবে। তাই বৃশ্চিক রাশির জাতক জাতিকার জীবনে বিজনেসের ক্ষেত্রে যেমন হঠাৎ গেইন করার একটা সুযোগ আসবে, হঠাৎ টাকা ডুবে যাওয়ারও সম্ভাবনা থাকবে। কারণ এই ইউরেনাস হঠাৎই কিছু ঘটনা ঘটাতে পারে, কোন দিকে ঘটাবে তা ভাবা খুবই কঠিন। কারণ এই যে নক্ষত্রের অধিপতি কৃত্তিকা, রোহিণী এবং মৃগশিরা তা আলাদা আলাদা একটা ক্যারেক্টারিস্টিক। কৃত্তিকা মানেই কোনো কিছু কর্তন বা কোনো কিছু থেকে কেটে বাদ দিয়ে দেওয়া, যদিও রবি নক্ষত্র, কিন্তু এই কৃত্তিকা নক্ষত্র শুক্রের অবস্থান, শুক্র এই সময় দগ্ধ অবস্থায় থাকবে বা এই কৃত্তিকা নক্ষত্রের উপরে দিয়ে যখন শুক্রের ট্রানজিট হবে তখন সে অতটা বেশি আরামদায়ক ফিল করবে না। তাই এই সময় বৃশ্চিক রাশির জাতক জাতিকার অর্থনৈতিক ক্ষেত্রে সে অতটা বেশি আউটকাম পাবে না। কিন্তু যখনই সে রোহিণী নক্ষত্রের উপর দিয়ে পাস হবে বা ট্রানজিট হবে তখন বিজনেসের ক্ষেত্রে ভালো গ্রো আপ লক্ষ্য করা যেতে পারে। শুক্র ইউরেনাসের সংযোগ নিয়ে আসবে কোনো বিদেশি ব্যক্তির সঙ্গে যোগাযোগ। শুক্র ইউরেনাসের এই সংযোগ বৃশ্চিক রাশি সাপেক্ষে সপ্তমভাবে বৃশ্চিক রাশির জাতক জাতিকার জীবনে বিদেশি কোনো ব্যক্তির সঙ্গে সংযোগ হওয়ার একটা বড় সুযোগ নিয়ে আসবে। কারণ শুক্র সপ্তমপতি এবং দ্বাদশপতি, দ্বাদশ মানেই বিদেশ, সপ্তম মানে বিজনেস। কারণ এই সময় বিজনেসের খাতিরে বা বৈবাহিক খাতিরে সে কোনো বিদেশি ব্যক্তির সঙ্গে কানেক্টেড হতে পারে এবং এই বিদেশি ব্যক্তির দ্বারাই তার উন্নতি হওয়াটা স্বাভাবিক বলে গণ্য হবে। আপনারা যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকা তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের জীবনে কোন ঘটনাটা ঘটলো 19শে এপ্রিলের পর। শুক্রের ট্রানজিট বছরে একবার এই বৃশ্চিক রাশি সাপেক্ষে সপ্তম ভাব বৃষ রাশির ওপর দিয়ে হয়ে থাকে। তাই এই সংযোগ আপনার জীবনে কি কি পরিবর্তন নিয়ে আসলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। সবশেষে বৃশ্চিক রাশির জাতক জাতিকাকে আর একবার অ্যালার্ট করার চেষ্টা করব বা সচেতন করার চেষ্টা করব যে সমস্ত বৃশ্চিক রাশির জাতক জাতিকা পার্টনারশিপে বিজনেস করছেন তাদের পার্টনারের উপর একটু ভেবেচিন্তে বিশ্বাস করার চেষ্টা করবেন। কারণ ইউরেনাসের এই অবস্থান পার্টনারের মধ্যে একটু সেলফিশনেস নিয়ে আসতেই পারে। নমস্কার, আজকের আলোচনা এখানেই শেষ। আপনারা সকলেই ভালো থাকুন। জয় বাবা ভোলানাথ।